এইভাবে ভাবো, যখন এই তিনটে দেওয়া হয়ে যাবে তোমাদের স্পাইনে এরকম একটা এস প্যাটার্ন তৈরি হবে। এই এস প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে ঠিক আছে। আর এরকম একটা ড্র করবো হাত দিয়ে, এই যে হাত আমি নামাই দিই এই কারণে হাতে এরকম একটা ড্র করবে। যদি ওটা ড্র করে তার মানে তোমরা এক্স ওয়াই জেড তিনটে অ্যানিমেশন কমপ্লিট করেছো। এক্স হয়ে গেছে, এরপর হচ্ছে ওয়াই, রোটেট ওয়াই। রোটেট ওয়াই হচ্ছে আমার হবে একে 13-তে 25। যদি এখানে মাইনাস হয়, এখানে মাইনাস হয়, এখানে প্লাস হয়। এখানে স্পাইন ধরো 3 করেছো, এখানেও তাহলে 3 হবে, মাঝখানে প্লাস 3 বললে আর নয়। আমাদের হাতটা তো ডান দিকে হচ্ছে, তখন রোটেট ওয়াই হয়। এই দেখো চেষ্টা অনেকটা দেখা যাচ্ছে, তাহলে এখানে কি ও হাতটা ডান দিকে করেছে তো বাঁ দিকে রোটেশন, আবার কন্ট্যাক্ট ফেসে বাঁ হাতটা এগিয়ে গেছে তাহলে উল্টো দিকে রোটেশন। এইটা চলতে থাকবে, ডান দিক বাঁ দিক করতে থাকবে। তো এটা হচ্ছে আমার রোটেট ওয়াই। এক 13-25-এ রোটেট ওয়াই হয়। এগুলো হচ্ছে পুরোটাই কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স আমাদের রেফারেন্সে লেখা থাকবে। হয়েছে আপনারা কি এটার জন্য 4টে ভিউ খুলে রাখো, টপ ভিউতে কন্ট্রোলার অফ রাখো। তাহলে প্রথমে যে একদম নিচের কন্ট্রোলারটা আমি রোটেট ওয়াই কোন দিকে মুভ করব, কোন দিকে হওয়া উচিত, বাঁ দিকে হওয়া উচিত না ডান দিকে হওয়া উচিত? এরকম হওয়া উচিত, এরকম কেন হওয়া উচিত? যেই পাটা পেছনে সামনে যাবে সেই পাটা হাতটা পেছনে দিকে যাবে, উল্টো দিকে যাওয়া। যেই পাটা যদি বাঁ পা সামনে থাকে তাহলে আমাদের ডান হাত সামনে থাকে। আমরা যদি ওরকম করে করি তাহলে রোবটের মতো লাগবে, মানে বাঁ পা যদি আগে হয় বাঁ পাই আগে, মানে বাঁ হাত আগে, এরকম তো হয় না। তাই জন্য প্রথম পাটা দেখো বাঁ পা এগিয়ে আছে, তাহলে সিম্পল ডান দিকে রোটেট হবে। তাহলে প্রথম একটা যেরকম কম রাখবে তাহলে 4 রাখছে, তারপরে একটা 3 রাখছে, তারপরে একটা এরকম এক্সের মতো দেখতে হবে। এটা 6 রাখলাম, তারপর একটা 4 রাখছি, একদম নিচেরটা 3 রাখছি। এরকম এক্সের মতো দেখো দেখতে হয়ে গেছে, এরকম দেখতে হবে। রাখতে যাচ্ছি রোটেট হয় এটা কন্ট্রোল সি প্লাস নেমে এসে কন্ট্রোল সি মাঝের নেমে এসে মাইনাস পি। তুমি যা যা আছে একই কপি করে বক্সে রাখতে পারো, তাহলেও তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে। দেখে নেবে রোটেট ওয়াইড এরকম দেখতে পাই জানি 4 আছে, 13-তে এসে মাইনাস 4, তাহলে ঘুরে যাবে। একটা বাকি আছে এটা
6 আর 13 তে এলো -6 এবার যদি প্লে করি 4 8 চলে দেখো আর এগুলো ক্লিন করতে হবে। আমাদের মনে আছে কোনগুলোতে তোমরা ট্রিটমেন্ট দিয়েছো 1 13 25 মাঝখানে এগুলো দরকার আবার মাঝখানে একটা বলবো এইগুলো দরকার নেই সব চেষ্টা বললাম সাইড থেকে ব্রেক করছি ব্লকের সাথে চলে যাবে এবার তাহলে কোন এক্সিসটা বাকি জেড কি দেওয়া হয়ে গেছে দেখো 1 13 25 দেওয়া হয়ে গেছে 4 16 দেওয়া হয়ে গেছে 10 22 দেওয়া হয়ে গেছে তাহলে কি কি করে রইল 7 আর 19 7 আর 19 এ দিতে পারো জেড অ্যাক্সিস ডাউনেও দেওয়া যায় 7 19 এও দেওয়া যায় আমরা ওটা পরে চেঞ্জ করতে হবে এর মধ্যে আবার তো 7 19 এরই দেখাচ্ছি 7 19 এ কেন দেখাচ্ছি এই পজিশনে পাটা অনেক উঁচুতে তুলেছে চারে কম তুলেছে মানে যেখানে বেশি করে তুলেছে জলের বালতির মতো খুব যদি বেশি করলো চেস্টের লেভেলে অনেক বাড়তে হবে আমার রোটেট জেড হবে 7 আর 19 যদি বাঁদিকে মাইনাস থাকে ডান দিকে প্লাস থাকে কারণ এবার বাঁদিকে এবার ডান দিকে হবে তাই মাইনাস প্লাস হবে রোটেট ওয়াইটা সবাই বুঝতে পেরেছো সবার লেখা কমপ্লিট খেয়াল রাখবে কারো হতেই পারে যে 7 এর প্লাসে তখন 19 এ মাইনাস করবে এটা তোমাদের যেমন হচ্ছে সেটার উপর সেটা কোনো পার্মানেন্ট কোনো নোটডাউন নেই যে এটাই হবে যেটা আমি ব্যাক ভিউ থেকে করব ফর্মটাকে বেস সাইড ক্লিক ব্যাক এবার 7 19 এ বাঁ দিক হবে না ডান দিক হবে আগে তোমরা যদি এই রেফারেন্সের ফ্রন্ট ভিউটা দেখো যেই পা তুলেছে তার বিপরীত দিকে চলে গেছে তাই তো কিভাবে বোঝা যায় সব থেকে ইজি মানে এইটা দেখা যদি দেখো প্রথমে কন্ট্রোলারটা কোন দিকে বেঁকে আছে এই ভালুটা নিশ্চয়ই চোখে পড়বে কোন দিকে বেঁকে আছে এটা পুরোপুরি সমান নেই তো হেলে আছে তাহলে তুমি আগে এইটা নিতে যেটা একটু হেলে আছে তারপরে আমার 3টে কন্ট্রোলার দিয়েছে ঠিক তার এই কন্ট্রোলারটা আমি এদিকেই মাখানো রাখবো ওকেই ফলো করবো রেল লাইনের মধ্যে ফলো করো একে অপরের নয় কোনোটা ওদিকে সরে যায় নিয়ে লেগে গেছি যাবো রেলটা তাহলে গিয়ে ওখানে ঝামেলা হবে ঠিক তার পরের কন্ট্রোলারটা উল্টো দিকে বাঁধবে তারপর একটা উল্টো দিকে মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কম হবে মানে এই কাঁধ থেকে এই কোমরের এই কাঁধের এই কর্নার থেকে এই কোমরের এইটার ডিস্টেন্সটা কম হবে এটা যদি আমার কোমর হয় এটা যদি চেস্ট হয় তাহলে এইভাবে পাবে কোমর যদি এদিকে যায় তাহলে
ওই দিকের মাপটা নিচে আসতে হবে, এইভাবে করবে। কোনো ফ্রন্ট কোনো কিছু দেখার দরকার নেই। এই ফটোটা তোমার কাছে আছে, তুমি এঁকে নিজের খাতায় বা যেভাবে হোক, এটা শুধুমাত্র রোটেট জেডের জন্য। এবার তুমি 7 দাও, 19 দাও, 4 দাও, 16 দাও, তোমার দাও, এটা রোটেট জেডের, এটাই ফর্মুলা, এইভাবেই করবে। সবার লেখা হয়ে গেছে মোটামুটি। তাহলে 7 আর 19 দিচ্ছি, রোটেট জেডে আমি প্রথমে ডান দিকে রোটেট করব, তার উপরে কন্ট্রোলারটা বাঁ দিকে রোটেট, তারপরে দুটো আরেকটু বাঁ দিকে রোটেট। যেদিকের পা তুলেছে উল্টো দিকে বেঁকে থাকবে। এই জিনিসটা মাথায় রাখবে, ও তো বেঁকেছে কিন্তু ওর এই কোমর থেকে কিন্তু বেরিয়ে যায়। তোমরা এরকম হতেই পারে যে এমন প্রথমেরটাকে এত রোটেট করে দিয়েছে ওর বডি থেকে বেরিয়ে গেছে, এরকম না কেন আপনি তো বললেন বাঁকিয়ে দিতে হবে, বাঁকিয়ে তো দিতে হবে, কারণ এরকম না যে ওই পারে করে দিতে হবে, ওর নিজের মধ্যেই পাবে। তোমরা নিজেরাই দাঁড়িয়ে বেঁকে দেখবে যে তোমরা নিজেদের বডি ব্যালেন্সেই আছো, পড়ে যাবে। জেডের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এমন ভাবে লিখে রাখবে যেন তোমরা পরে গিয়ে জানতে পারো যেটা আর মানে কি, যে জীবন নেবো জীবন না চালাবো না। সবাই বুঝতে পেরেছ? তাহলে আমার 7 যখন হয়ে গেছে 19 গিয়ে মাইনাস হবে, এটাও সেম। এটা আমার আছে 7 আর 19, যদি এখানে মাইনাস হয় এখানে তলায় তোমরা ব্র্যাকেটে লিখে রাখতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে কি মাইনাস করবো এই পাশে গিয়ে না করবো না। আমি গ্রাফিকই কপি পেস্ট করছি, কারণ এখানে ম্যানুয়ালি তো প্রবলেম হয়। দেখো দেখা যাচ্ছে ব্লু কালারের রোটেট জেটটা, ব্লু কালার, এটা পুরোটা কপি হবে, নিচে এসে কন্ট্রোল ডি করে মাইনাসটা দিয়ে এন্টার দিয়ে আর পরেরটা বললাম।
আমি দেবো যদি থাকে তাহলে মাইনাস ছাড়াই কপি করলে নিচে সেভ করো ভালো মাইনাস ছাড়াই কপি করেছিলাম, ঠিক আছে, তাই জন্য দিলাম। এবার প্রিন্ট করছি গ্রাফটা, যেগুলো আমি দিই সাবমিট ছাড়া সেগুলো ডিলিট হবে। ডিলিট করার আগে একবার প্লে করে দেখাচ্ছি। দেখো এটা আটকে আটকে যাচ্ছে, যদি তুমি এটা ঠিক করে দাও তাহলে স্মুথ চলবে। XYZ কমপ্লিট। X এ আমার সামনে পিছনে হচ্ছে ক্যারেক্টারটা, Y ডান দিক বাদিক হচ্ছে, Z এ সাইড বাই সাইড হচ্ছে। এবার আমি সাইড ভিউতে চালাচ্ছি, তোমাদের যেটা আমি নিচে দেখাচ্ছিলাম যে ক্যারেক্টারটা এরকম ড্র করবে হাতে, যদি হাতে একটা পেন্সিল দিয়ে এরকম ড্র করবে, সেট করলাম। এবার প্লে করছি, বোঝা যাচ্ছে একটা ড্র করছে ওরকম, তাই জন্য হাত নামাতে বারণ করেছিল আমি। যদি হাত নামিয়ে দাও এটা তো আমি দেখতে পাবো না, তোমরা এক্স এ ওয়াই আর জে একটা অ্যানিমেশন করেছো আমি জানতে পারবো, তাই জন্য হাত নামাবো। যদি এটা ড্র করে জানলে ওকে, চারটে ভিউতে চালিয়ে চেক করে নেবো। টপ, ফ্রন্ট, সাইড, ব্যাক, চারটে ভিউতে একসাথে চালিয়ে দেখে নেব। এবার মাথাটা বাকি আছে, মাথাটা ফেলে দিলে আজকের ক্লাসে দেখানো হবে। এবার কি চেঞ্জেস করতে হবে আমাকে? চারে সে মাথা এরকম ফেলে থাকবে, মাথা স্ট্রেটই থাকবে, বডি যেমন খুশি হোক, কতটা ভার আমাদের ফ্লেক্সিবল দিয়েছে এটা তোমরা ব্যাক ভিউতে এসে চেঞ্জ করো। আর কন্ট্যাক্ট পোজগুলোতে ওয়াই অ্যাক্সিসটাকে কন্ট্রোল, এটা তোমরা নিয়ম মনে রাখতে পারো। এই যে ভ্যালুটা আছে এটা কপি, এখন প্যারালাইসে ঘুরে গেছে ভারটাকে যেই ক্রমে তোমার মনে হচ্ছে বেঁকে আছে নর্মাল করা এবং সাথে গ্রাফে যাচ্ছি, আর বাকি আছে এক্স। তো যখনই ঝুঁকছে মাথাটা কিন্তু ঝুঁকবে না, তোমরা রেফারেন্সে দেখো কিন্তু মাথা ঝুঁকে না, মাথা সোজা যাচ্ছে, বডি ঝুঁকতে পারে। আর 4 নম্বর প্রসেস আছে, ওকে এক্সট্রা কিছু তুলে রাখো, আর সি রাখছি 8/4 এখানে সোর্সটা দেওয়া উচিত 4 আর 16তে সেম, বাকিগুলো দিয়েছি। এবার একবার সেভ করছি, প্লে করছি। এবার মাঝখানে হঠাৎ করে ঝুঁকে যাচ্ছে, এগুলো সলভ করতে হবে। একই ভ্যালুটা কপি নিতে হবে, ব্যাকে আসলে এটা 0 ব্যাকে 0 করে। আর কিছু বাকি আছে 10/22 বাকি আছে।
হালকা মনে হচ্ছে ডান্স করতে করতে চলছে, এই ব্যাপারটা আনতে হবে। চেক করতে পারো। এই যে দেখো এক্স লাইনকে বারবার ও একবার বাঁ দিক একবার ডান দিক করছে, এই এক্স লাইন চলে গেছে। কিছু কারো প্রবলেম থাকলে বলতে পারো।